জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতিয়া পাঠ করেন সংগঠনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যেসব ভোট কেন্দ্র তৈরি করেছিল তা বাতিল করতে হবে। ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল, এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। এটা সম্পূর্ণ যে নির্বাচন হয়েছে, একটা হয়েছে ভোটার শূন্য, একটা হয়েছে মধ্যরাতের নির্বাচন, আরেকটা হয়েছে ডামি নির্বাচন। এই সমস্ত নির্বাচন এখন মানুষ ভুলবে যদি এই নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দেয়। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল সালামের ২৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। গণতন্ত্র পুনরুদ্ধারে আব্দুল সালামের অবদান স্মরণ করে তারা বলেন, বিএনপি নেতাকর্মীদের সাধারণ মানুষের মন জয় করতে হবে। শুধু সরিষাবাড়ির প্রিয় সালাম তালুকদার ছিলেন না, তিনি সারা বাংলাদেশের বিএনপির জনাব অত্যন্ত প্রিয়, অত্যন্ত সফল বিএনপির সফল মহাসচিব, বিএনপির গণতন্ত্রের একজন অগ্রসৈনিক, যিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে ৮০ দশকে অনবদ্য ভূমিকা রেখেছিলেন। যে কোনো পর্যায়ের যে কোনো নেতা বা কর্মীর আচরণে যদি জনগণ অসন্তুষ্ট হয়, জনগণ ভীত হয়, সন্ত্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে, গোটা দল। আর গোটা দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে শহীদ জিয়া অসম্মানিত হওয়া, বেগম খালেদা জিয়া অসম্মানিত হওয়া, তারেক রহমান অসম্মানিত। যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন নেতারা। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা।